দক্ষ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে প্রশাসন কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তিনি আজ ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৪ ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বিশ্বায়নের এই সময়ে দক্ষতা ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। এ সময় প্রশাসনে পরিবর্তন ও উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী এ খাতে ৫০০ কোটি টাকার অনুদান দিয়েছেন বলেও জানান তিনি। বিশ্বের প্রশাসনিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশেষ করে ফিজিক্যাল আর্টিফিশিয়াল সরাসরি ফিজিক্যাল ইন্টেলিজেন্স ইতিমধ্যেই নীতি বিশ্লেষণ, সেবা প্রদান, অভিযোগ নিষ্পত্তি, দুর্নীতি প্রতিরোধ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই আসছে এই জাতীয় কথা এখন আর এই পর্যায়ে বলার কিছু নেই। এআই অলরেডি আমাদের মধ্যে এসে পড়েছে। তাই ভবিষ্যতের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এই প্রযুক্তিকে ভয় নয়, বরং দক্ষতার সাথে কাজে লাগাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ প্রযুক্তি উৎপাদন ও জ্ঞানভিত্তিক সেবা এসবই হতে পারে আগামী বাংলাদেশের অভীষ্ট $1 ট্রিলিয়ন ইকোনমির নতুন চালিকা শক্তি। এ লক্ষ্যে স্টার্ট আপের জন্য এই ফিসক্যাল ইয়ারে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ৫০০ কোটি টাকার একটা ফান্ড ঘোষণা করেছেন ফর দিস ফিসক্যাল ইয়ার অ্যালোন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্স ডিরেক্টর শাহাদাত হোসেন সহ প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ৩৪ থেকে ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের মোট ৭৪ জন কর্মকর্তা প্রায় ৫ মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। পরে অনুষ্ঠানে সফলভাবে কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেধাভিত্তিক ফলাফলের জন্য সেরাদের পুরস্কৃত করা হয়।